এটা ছাত্রদল যুবদল অফিস ছিল। এখানে তো এই ধরনের কোনো অফিস ছিল না। বিএনপির অফিস ছিল না ছাত্রদল অফিস ছিল এটা আমার জানা নাই। আজকে কিছু লোকে আইসে আমার আর কি বলতেছে যে এই দোকানটা ছাত্র দলের অফিস ছিল, তুমি কি জানো? আমি তখন বলেছি যে না, এটা আমি জানি না সঠিক। আমার নাম শেখ এনামুল হক, আমার আব্বার নাম শেখ আব্দুল কাদের। আমি এই দোকানটা আজ থেকে 17 বছর আগে লিটন এবং বাবুর কাছ থেকে আমি ভাড়া নিয়েছিলাম। 1 লাখ টাকা পজিশন আর প্রত্যেক মাসে 2500 টাকা ভাড়া। এখন এভাবে আমি দোকানদারি করে আসছি। আমার 2টো কন্যা সন্তান আর একটা স্ত্রী নিয়ে আমি এখানে বসবাস করি, আর এই দোকানটা দিয়ে আমার সংসার চলে। এইভাবে আমি দোকানদারি করতেছি। আজকে কিছু লোকে আইসে আমার আর কি বলতেছে যে এই দোকানটা ছাত্র দলের অফিস ছিল, তুমি কি জানো? আমি তখন বলেছি যে না, এটা আমি জানি না সঠিক। আমি তো তাদের কাছ থেকে ভাড়া নিছি এবং পজিশন দিয়ে আমি দোকানদারি করি। এই তারপর এই টুটুল আছে আপনার, উনি ওই ছেলেটা বলতেছে যে না, এটা ছাত্র দলের অফিস ছিল। তারপরে কিছুক্ষণ পরে মিজানও এসে বলতেছে যে না, এটা ছাত্র দলের অফিস ছিল। তারপরে রিকন ছিল, এইভাবে বা রিকনের কর্মচারী ছিল, সেও বলেছে যে এই দোকান ছাড়িয়ে দিতে হবে, কালকের ভিতরে এই দোকান মালামাল নিয়ে কোন জায়গায় যাবা জানি না, কালকের ভিতরে এই দোকান পরিষ্কার করে দেবা এবং এই জায়গায় আমরা কালকেরা উদ্বোধন করবো ব্যানার ট্যানার দিয়ে। এই মতো অবস্থায় আমি তাদের কাছে কোনো উচ্চবাচ্য কিছু বলি নাই। বলার মতন বলেছি যে আমাকে হয়তো 2-3 মাস সময় না দিলে আমি নিয়ে কোথায় যাব। তখন এই মিজান টিজানেরা বলেছে তোমার মালিকের কাছে আলাপ করো, মালিকের কাছে তুমি করো। তখন আমি তো আমার মালিকের কাছে জানাইছি, ঠিক আছে, মালিকের কাছে জানাইছি। এই মতো অবস্থায় আমি কোনভাবে আপনাদের কাছে ব্যবস্থা পাইতে পারি সেই ধরনের আপনাদের কাছে আমার আশা। দোকানদার অভিযোগ দিল এই দোকানের মালিক হচ্ছে লিটন প্লাস বাবু, এরা 2 ভাই এই জায়গার মালিক। হ্যাঁ, এদের পৈতৃক সম্পত্তি আমার জানা মতে আর কি। এদের কাছ থেকে এই দোকানদার পজিশন দিয়ে দোকান ভাড়া নিচ্ছে 16-17 বছর আগের থেকে সেইখানে দোকানদারি করে। এর আগে কি ছিল না ছিল ওইটা জানা নাই। বিএনপির অফিস ছিল না ছাত্রদল অফিস ছিল ওইটা আমার জানা নাই। নিজের নামে আমার পৈতৃক সম্পত্তি, আমার পৈতৃক সম্পত্তিতে গেল প্রায় 20 বছর আগে আমি ঘর করি এবং ঘর করে সেখানে ভাড়া দিই। রাত 8টার দিকে স্থানীয় কিছু ছেলে পেলে এসে হাজির হয় এবং আমার ঘরের যে ভাড়াটিয়া তাকে বলে ঘরের থেকে নেমে যেতে হবে। দোকানদারকে হুমকি দিয়ে যায় যে তার জানমালের ক্ষতি খেসারত করবে। আমার যে ভাড়াটিয়া সে জিনিসটা ভীত সন্ত্রস্ত হয়ে আমাকে জানায়। জানানোর পরে আমি বাগেরহাটে আসি, এসে আমি আপনাদের দ্বারস্থ হই জিনিসটার সঠিক সুরাহা পাওয়ার জন্য। এখানে তো এই ধরনের কোনো অফিস ছিল না। এটা আমি রাজনীতির সঙ্গে কোনো এক সময় সম্পৃক্ত ছিলাম। আমি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ছিলাম, জেলা ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি ছিলাম, আমি জেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক ছিলাম, আমি জিয়া পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম। আমি যখন ছাত্র রাজনীতি করছি তখন ওই 20 বছর আগের কথা। তখন আমাদের জননেতা এম.এ. সেলিম ছিলেন আমাদের এমপি। ওনার এই নির্বাচন 2006 সালের নির্বাচনের প্রাককালে আমি এই জায়গা যখনই করি, এখানে ঘর করি, তখন একটা ঘর খোলা ছিল, মুখ শাটার টাটার দেওয়া হয়নি, খোলা ছিল। সেইখানে আমি বসতাম। আমি অ্যাজ এ রাজনৈতিক সংগঠনের নেতা হিসেবে আমি বসতাম, আমার সঙ্গে আমার সবাই বসতো। কিন্তু এটা কোনো রাজনীতির কোনো অফিস বা ঘোষণা দেওয়া, কোনো সাইনবোর্ড, কোনো ধরনের কিছু ছিল না। আমি তো আমার জায়গায় ঘর করছি, আমি তার দখলকৃত সম্পত্তিতে ঘর করিনি। এটা তৎকালীন এমপি মহোদয়, আমি থেকে আমার জায়গার সামনে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা ছিল, আমি ভেঙে ফেলছিলাম। আমি ভেঙে ফেললে তখন এমপি মহোদয় আমাকে নিবৃত্ত করলো যে আমি জায়গা দেখিনি। উনি জায়গা দেখে বললেন যে না, সরকারি জায়গায় কোনো অবৈধ স্থাপনা থাকবে না। উনি এটা পরিষ্কার করে দিচ্ছে। এই নিয়ে একটা ঘর ছিল, পুরো 10-12টা রুম ছিল এই জায়গায়, যেখানে আমরা দাঁড়ায় আছি। এই ঘরটার জন্যই পিছনের জায়গাটা তারা তখন দখল করেছে। তখন আমরা তাদের সহযোগিতা আমরা এটা ভাঙচুর করে তারা আমাদের বলল তোমাদের একটা অফিস দেওয়া হবে ছাত্রদল এবং যুবদলের অফিস। এতে আমাদের অফিস দিয়ে দিল। আমরা তখন এই অফিস আমরা ইফতারি করছি। তখন এই রেস্টুরেন্ট বাইকে ছিল, সে প্রতিদিন আমাদের জন্য ইফতারির জন্য এক গাবলা খিচুড়ি রান্না করে দিত এবং আমরা ছাত্রদল এবং যুবদলের এমনির সামনে ইফতারি করছি দীর্ঘ 3.5 বছর পর্যন্ত। যে কটা রোজা পাইছি সেই জায়গায় এই জায়গায় আমাদের টেবিল চেয়ার ছিল, সব কিছু ছিল। যখন আমলি সাহেব ক্ষমতা আসে তখন এরা এটাতে ভাড়া দিয়ে দেয়। ভাড়ায় 17 বছরে আমরা কোনো আমাদের টাকা পয়সাও দিইনি, যে তারা ভাড়া দিয়ে দিচ্ছে। আজকে আমরাই আসছি যে এটা আমাদের এখন দলের প্রেক্ষাপটের কারণে
দলের অফিস দরকারের জন্য আমরা তারা বলছি যে এটা আমাদের ছাত্র দলের অফিস ছিল। এই জায়গায় সবাই জানে, একজন না, এই জায়গায় আপনি এক মিনিট এই জায়গায় প্রত্যেকটা দোকানের কাছে আপনি যাইতে পারবেন, জিজ্ঞাসা করবেন। প্লাস আমাদের এই ইমাম সাহেব আছে একটা, বেলাল হুজুর সাহেব, অনেক বয়স্ক লোক, সে সরজমিনে এই জায়গায় উপস্থিত তখন ছিল এখানে। এবং আশপাশে যত দোকানদার আছে সবাই কাছে আপনি, আমি না, সবার কাছে আপনি জিজ্ঞাসা করবেন এই জায়গায় কি ছিল, এটা কারা করেছে এবং এই দোকানটা কাদের জন্য বরাদ্দ করেছিল। এটা ছাত্রদল এবং যুবদলের অফিস দীর্ঘ 3.5 বছর পর্যন্ত ব্যবহার করছে। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তারা তখন এইটার দিয়ে দিতে বলছে কি, যখন আমাদের দিন আসবে তখন আমরা ফেরত দেবো, কিন্তু আমাদের চাইলেও তারা এখন পর্যন্ত ফেরত দিয়নি। এই জায়গাটা ছিল, এটা সরকারি জায়গা ছিল, মালিকানা কার এটা আমি দেখার বিষয় না। এটা সরকারি জায়গা ছিল, সামনে মালিকানা জায়গা যাদের আছে তারা বলছে কি এটা আমাদের দখল করে দিলে এটা ছাত্রদল এবং যুবদলের একটা অফিস, আমরা লেখাপড়া করে দেবো। লেখাপড়া তৎকালীন যখন এমপি সাহেব ছিল, এমপি সাহেব বলছে তোমরা লেখাপড়া করে দাও, আজ দিয়ে কাল দিয়ে এটা তারা লেখাপড়া করে দিনি। আর তখন প্রেক্ষাপটে আওয়ামী লীগ ক্ষমতা আসা পরে এটা তারা ভাড়া দিয়ে গেছে। এটা ছাত্রদল যুবদল অফিস ছিল। আপনি এই জায়গায় আপনি দিনে আসেন, যাত্রাপুর বাজার প্রত্যেকটা দোকানদার, প্রত্যেকটা ব্যবসায়ী, প্রত্যেকটা মাছ বিক্রিতে শুরু করে সবাই বলবে। এবং এই জায়গায় আমরা ইফতারি করছি, এটা ছাত্রদল এবং যুবদল অফিস ছিল। যদি বাসা মানে দোকান ভাড়া থাকে, যদি সেরকম ছাড়িয়ে দিতে বলে তো সেরকম নিয়ম ধরনের কিন্তু জোর করে গাড়ি টাকা দিলে তো হবে না জিনিসটা। সময় দিতে হবে যে তোমাকে তো ভাড়া দেবো না, ঠিক আছে, সেটা চলবে কথা। সেটা আমরা ইনকোয়ারি করে ব্যবস্থা দেবো না, ঠিক আছে। আচ্ছা, যে ভাই আপনি আপনার কাছে বলছেন তাকে বলেন যে কালকে সেটা